হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন তাওয়া পিৎজা। তো চলো রেসিপি স্টেপগুলো দেখে ফেলি। যারা দেখছো আজকে প্রথম, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আমি এখানে প্রথমে কিছু চিকেনের টুকরো নিয়েছি, সেটাকে আমি লেবু, একটু গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন আর একটু রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কড়াতে সামান্য একটু অলিভ অয়েল নিয়েছি, এটা তোমরা যে কোনো সাদা তেলও দিতে পারো। এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এই চিকেনটা করতে কিছুই লাগে না, জাস্ট একটু রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লেবুর রস আর একটু কাশ্মীরি মির্চের পাউডার। এবার আমি এটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে। চিকেনটা প্রায় রেডি হয়ে এসেছে, এটা হোক আস্তে আস্তে। আমি এদিকে আমার ডোটা বানিয়ে নিই, পিৎজা যে বেসটা। এখানে আমি ময়দা নিয়ে নিলাম, 2 কাপ আছে প্রায়। সেটাতে নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ চিনি, 1 চামচের একটু কম, ছোট চামচ, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটু অরিগ্যানো দিচ্ছি, কারো কাছে যদি অরিগ্যানো না অ্যাভেলেবেল থাকে তো এটা স্কিপ করতেও পারো। এবার দই দিলাম, 1/2 কাপের চেয়ে একটু কম, আর একদমই 1/4 কাপ একটু সাদা তেল দিলাম। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এটাতে কিন্তু আমরা কোনো ইস্টের ব্যবহার করব না। এদিকে আমার চিকেনটা রেডি প্রায়। এবার আমি ভালো করে এই ডোটাকে রেডি করে নিই, ভালো করে মাখতে হবে। এবার আমি প্রায় একটু তেল লাগিয়ে 15 মিনিট ডোটা রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, বেশ ফ্লাফি হয়েছে ডোটা। এবার আমি এটাকে এভাবে মোটা করে বেলে নিচ্ছি। এবার আমি বেলছি, এটাকে ভালো করে বেলে নিই। তাওয়াতে আমি দিয়ে দিলাম, এইভাবে ছুরি দিয়ে একটু দাগ দাগ কেটে নিচ্ছি। তাওয়ার তলাটাতে কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এটা খুব ইজিলি হয়, মানে এটা বেকিং এর কোনো ঝামেলা নেই, মানে ওভেনে বানানোর কোনো ঝামেলা নেই। তো তাওয়াতে ওই দিকটা, তলার দিকটা একটু হালকা ফ্রাই হয়ে গেছে, আমি ওটাকে উল্টে দিলাম যাতে ময়দার কাঁচা ভাবটা না থাকে। এটাতে আমি পিৎজা বা পাস্তা সস যেটা অ্যাভেলেবেল হয় তার সাথে টমেটো কেচাপও দিতে পারো, আমি দিচ্ছি। যদি পিৎজা পাস্তা সস না থাকে তাহলে শুধু টমেটো কেচাপ দিয়েও এটা হয়। আবার অনেকে পিৎজা সস বাড়িতে বানিয়েও নেয়, অত ঝামেলা আমি করলাম না। এটা খেতে এমন কিছু ডিফারেন্স লাগে না, ভীষণ সুন্দরই খেতে হয়। তো এটা ভালোভাবে স্প্রেড করে দিলাম আমি দুটোকে। এইবার টপিংসগুলো দেব। এখানে ইয়েলো কালারের বেল পেপার নিয়েছি, অনিয়ন আর রেড বেল পেপার আছে, আর কিছু সুইট কর্ন আছে। তোমরা টপিংসটা যে যেমন নিতে পারো এবং কমও নিতে পারো, আমি একটু বেশি নিয়েছি, আমার ভালো লাগে। এবার একটু হালকা চিজ স্প্রেড দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, মানে বাইরের যে কোনো পিৎজার চেয়ে যথেষ্ট বেটার খেতে হয়, তোমরা এটা বানালেই বুঝতে পারবে। তো আমি পুরো টপিংসগুলোই দিয়ে দিচ্ছি। কারো কাছে অলিভ থাকলে তোমরা এটাতে অ্যাড করতেই পারো। আমার পুরো টপিংস রেডি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর চিকেন আছে। আমার বেশ মানে ভালো লাগে পিৎজাতে বেশ বেশি করে একটু টপিংস থাকবে। আমার সব দেওয়া প্রায় কমপ্লিট। এইবার পুরো চিজের স্প্রেডটা দিয়ে দিচ্ছি। কারো কাছে যদি চিজ স্লাইস থাকে সেটাও তোমরা দুটো ভাগে কেটে দিয়ে দিতে পারো উপরে। আমাদের পুরো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওপরে একটু সিজনিং দিয়ে দেবো। চিজ আরও দিতে পারো চাইলে, যদি কেউ বেশি চিজ খেতে চায়। এবার অরিগ্যানো আর
পিৎজা সিজনিং আছে, যেটা আছে, যদি না থাকে এটা স্কিপ করা যায়। অরিগানোটা দিলে একটা খুব সুন্দর স্মেল আসে, মানে পিৎজাতে যেটা ভালো লাগে। তো আমাদের সব দেওয়া কমপ্লিট। আমি এবার ঢেকে ঠিক 7 মিনিট একদম সিমে করে রেখে দিলাম। আমার পিৎজা রেডি, 7 মিনিট হয়ে গেছে। দেখতেও যেরকম অসাধারণ হয়েছে, স্মেলটাও সেরকম, এবং খেতেও। তো তোমরা এই রেসিপিটা ট্রাই করো। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পাবে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর কমেন্ট সেকশনে সবাই জানিও রেসিপিটা কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।